নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে করলা। এই যে দেখুন বন্ধুরা, আপনারা এই যে করলাটা দেখছেন, এই করলা আমি 4টা-5টা নিয়ে নিয়েছি। এই করলা দিয়ে আজকে আপনাদেরকে একটা শুক্তোর মতো করে দেখাবো। এই গরমের মধ্যে খেতে খুবই উপকারী। আমি রেসিপিটা কী করে করি আপনারা দেখুন। নিয়েছি করলাটা, এই করলাটাকে আজকে আমি কেটে দেখাবো। শুক্তো যে করবো, করলাটাকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বীজগুলো খুবই কচি, এই বীজগুলো নেওয়া যাবে, তাই আমি এখানে কেটে দিলাম। একটু পাতলা পাতলা করে কেটে নেব, বেশি পাতলাও করবো না। এই যে দেখুন, হালকা একটু মোটা রেখেছি। বাকি যে অংশটা ছিল করলার, আমি সম্পূর্ণটাই কেটে নিলাম। বন্ধুরা, এই যে দেখুন, আমি করলাগুলোকে কেটে এই সুন্দর করে ধুয়ে রেখেছি। যে এই সাইজ করে কেটেছি করলাগুলোকে। এখানে 4টা করলা আছে। করলার সাথে আমি এখানে 2টো আলু নিয়েছি, ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এইভাবে 2টো আলু দেবো। আর এখানে নিয়েছি বন্ধুরা দেখুন, একটা শশা নিয়েছি। শশা জানেন আপনারা যে হজমের কাজে খুব ভালো হয়, এটা হজম করতে সাহায্য করে। আর এই শশাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এইখানে আপনারা জানেন, এই কথাটা অনেকে হয়তো জানেন বা জানেন না, আমি জানি না। এই করলার মধ্যে পেঁয়াজটা খুব ইম্পর্টেন্ট। যদি পেঁয়াজটা দেওয়া যায়, নিরামিষ করলে সে পেঁয়াজ আপনি নাই দিতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়ে করব, কারণ করলাতে পেঁয়াজ দিলে এটা খেতে টেস্টেই হয়ে যায় আলাদা। আর এখানে নিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ এটা আমি শুক্তোর মতো করব। আমি এখানে কোনো পেস্ট বাটা কোনো কিছুই দেবো না, শুধু 4টা লঙ্কা দেবো এখানে। সাথে নিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। আর ঘরে সাধারণ উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা করব, আপনারা দেখুন। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো করলা ভাজার জন্য তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম কালো জিরা। এখন আমি প্রথমে দিয়ে দেবো এই যে কেটে রেখেছিলাম যে আলুগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এখন আমি আলুটার উপর যে কেটে রেখেছিলাম যে করলাগুলোকে আমি এখন দিয়ে দেবো। করলার সাথে আলুগুলোকে এখন আমি মিশিয়ে নেব। বন্ধুরা, করলা আলু সবাই ভাজা খেয়ে থাকো তোমরা বা খাও। আমি এটা ঠিক ভাজা করব না, এটার সাথে আমি আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে শশা দেবো। দিয়ে এটাকে আমি একটু ঝোল দিয়ে একটু মাখো মাখো করবো। আর এই গরমের মধ্যে করলাটা খেতে কতটা পুষ্টিকর বা কতটা ভালো আপনারা সবাই জানেন, তাই আমি আজকে করলাটা দেখাচ্ছি। আপনারা চাইলে এইভাবে করে খেতে পারেন। এই দেখুন, এখানে আমি একটা কচি শশা আমি কেটে রেখেছি। এই শশাটাকে আমি যে কেটে রেখেছি, শশাটাকে দিয়ে দেবো। এই শশাটা দিলে পরে জলটা যে ছাড়বে, জলের মধ্যেই এই করলা আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কা 4টাকে দিয়ে দিলাম। এবার আমি একসাথে ভেজে নেব। বন্ধুরা, আমি করলার উপর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে করলাটাকে একটু ঘেটে নেব। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে করলার উপর পেঁয়াজ দিলে করলাটা খেতে টেস্ট হয়ে যায় আলাদা, কিন্তু আমি এটা এক্সট্রা আগে ভাজিনি। আমি এটা করলা শুদ্ধ ভাজবো পেঁয়াজটাকে, তাই আমি পেঁয়াজটা এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আপনারা যদি খান, সবসময় পেঁয়াজ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, নিরামিষ বাদে। এর সাথে করলাগুলোকে মিশিয়ে নেব। নিরামিষের দিনে ব্যাপারটা আলাদা থাকবে, তখন আপনারা কেন, আমিও সেই নিরামিষ করে করবো। আজকে আমি নিরামিষ করিনি, আজকে একটু পেঁয়াজ দিয়ে করলাম। পেঁয়াজ দিয়ে করলে খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে খেয়ে। ঘরোয়া পদ্ধতিতে ঘরের উপকরণ দিয়ে হয়ে যাবে।
আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা আরেকটু লাল করে ভেজে নেব, তারপর আমি এখানে একটু পরিমাণে একটু জল অ্যাড করব, জিনিসটা যাতে মাখো মাখো হয়। আমি এখানে তেলের পরিমাণটাও কম দিয়েছি, আপনারা যদি চান তবে আর একটু দিতে পারেন। আমি একটু তেলের পরিমাণটা এখানে কমিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে কিছু পরিমাণ জল অ্যাড করে দেবো। কিছু পরিমাণ জল অ্যাড করে দিলাম। একটু গা মাখা করে করব। আমি এটা ভাজা করিনি, এটা দেখছেন আপনারা। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে, করলাও সিদ্ধ হয়ে গেছে, শসাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমি 5 মিনিট রেখে নামিয়ে দেবো। নামানোর আগে বন্ধুরা আমি এখানে হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। এটা আপনারা গরমে খেয়ে দেখবেন, খুবই উপকারী। 5 মিনিট পরে এটাকে আমি নামিয়ে দেবো। বন্ধুরা এখন আমি 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন জলটা অনেকটা টেনে গেছে, আর আলু করলা সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, বাড়িতে অসুস্থ যদি রোগী থাকে আপনারা তাকেও খাওয়াতে পারেন। এটা এই সাধারণ একটা সিম্পল রেসিপি, কিন্তু খুবই উপকারী। বন্ধুরা এখানে আমি কোনো মশলা অ্যাড করিনি, আমি কাঁচা লঙ্কা জাস্ট 4-5টা ফেলে দিয়েছি, তাই এটাকে রঙটা দেখতে হচ্ছে সাদা। আমি এখানে কোনো অ্যাড করিনি লঙ্কা। আপনারা এইভাবে লঙ্কা অ্যাড করবেন না এটাতে, তাহলে লঙ্কার পরিমাণটাই বেশি হয়ে যাবে। তো আমি এই জন্যই আপনারা দেখছেন এটার কালারটা বেশ সাদা দেখাচ্ছে, কারণ এখানে আমি কোনো লঙ্কা বা কোনো কিছু ইউজ করিনি, একদম সিম্পলভাবে করলাম। আপনারা এইভাবেই করবেন। বন্ধুরা দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব এটাকে। বন্ধুরা দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। বন্ধুরা আজকে আমার এই করলা আলু আর শসা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। আর দয়া করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমার মধুমিতা 01 চ্যানেলে গিয়ে আমাকে সাবস্ক্রাইবটা করে দেবেন। আর ফেসবুকে গিয়ে আমাকে পেজটাকে ফলো করে দেবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।